আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে। বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে আমের লাড্ডু আচারের রেসিপি। আর এই আমের লাড্ডু আচারের রেসিপিটা আমি খুব সহজে তৈরি করছি, আর সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি সবসময়ের জন্য সহজ সহজ রেসিপিগুলা আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনাদের বুঝতে কষ্ট না হয়, আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। আমি এখন চুলায় একটি কড়াই বসিয়েছি, আর এখানে কিছু শুকনো মরিচ আমি ভাজতে দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা ভেজে আমি গুঁড়া করে নেব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, আমি এখন কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 100 গ্রামের মতো সরিষার তেল। সরিষার তেলটা আমি এখানে অ্যাড করে দিলাম। এই আচারটা বানাতে গেলে বেশি তেল লাগে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা যতটুকু আচার বানাবেন সেই পরিমাণে লবণটা দিয়ে নেবেন। এইখানে আমি 2টা রসুন বড় বড় করে কুচি করে এখানে অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 250 গ্রামের মতো চিনি। চিনি আর সবকিছু এখানে অ্যাড করে দিয়ে এভাবে করে ভালো করে নাড়াচাড়া করে চিনিটা আমি গলিয়ে নেব। চিনিটা যত সময় পর্যন্ত গলছে না তত সময় পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম গোটা সাদা সরিষা। সাদা সরিষাটা এখানে দিয়ে দিলাম, আচারের ভিতরে থাকবে, আস্তে আস্তে দানা দানা, খেতে কিন্তু অনেক মজা লাগবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভিনিগার। হোয়াইট ভিনিগারটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন এখানে আমি অ্যাড করে দেব আমগুলা। আমি একটু হলুদ হয়ে আসছে যে আমগুলা, ওই আমগুলা নিয়েছি। ভিতরে যে শক্ত আঁটি আছে আঁটিটা আমি ফেলে দিছি। দিয়ে আমগুলা এখানে দিয়ে অনবরত এভাবে নাড়াচাড়া করে আমি আমগুলা সিদ্ধ করে নিয়েছি। শুকনো মরিচ যেটা বেটে রাখছিলাম ওটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি দেখেন অনবরত নাড়াচাড়া করে এই পর্যায়ে আসছে। আমি এখানে কোনো স্কিপ করি নাই, এখানে আপনাদের বোঝার সাথে রেখে দিয়েছি। এরকম পর্যায়ে যখন চলে আসছে, থকথকিয়ে একটা অবস্থা, একদম শক্ত আঠালো একটা ভাব চলে আসছে, তখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই আচারটা দিতে গেলে একটু সময় নিয়ে আচারটা তৈরি করতে হবে যেন কড়াইতে ধরে না যায়। আমি কিন্তু অনেকটা সময় নিয়ে আচারটা তৈরি করছি। আপনাদের অল্প সময়ের ভিতরে রান্নাটা আমি দেখাইছি, বানানোটা দেখাইছি কিভাবে আমি বানাইছি। এই আচারটা বানাই রাখলে আপনারা সারা বছর রোদে দেওয়া ছাড়াই খেতে পারবেন। দেখুন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদের এই যে লাড্ডু তৈরি করে আপনাদের দেখাচ্ছি। এই আচারটা তৈরি করতে গেলে বেশি কিছুই লাগে না, কোনো বেশি কোনো উপকরণ কোনো কিছুই লাগে না, কোনো বাটা মশলাও লাগে না। অল্পতে এই আচারটা তৈরি করে নেওয়া যায়, খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।